আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চেয়েছেন এমআরপি থেকে ই পাসপোর্ট করতে গেলে বা রিনিউ করতে গেলে পুলিশ ভেরিফিকেশন লাগে কিনা। আবার অনেকের ক্ষেত্রে নতুন পাসপোর্ট করেছেন, পুলিশ ভেরিফিকেশনে আসলে কি প্রশ্ন করতে পারে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওতে। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি, আপনারা দেখছেন নাজিমস গুডনেস। প্রিয় ভিউয়ার্স, আপনার একটি এমআরপি পাসপোর্ট রয়েছে যেটির মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি এখন ই পাসপোর্ট করতে চাচ্ছেন। তো ই পাসপোর্ট করতে গেলে আপনার পুলিশ ভেরিফিকেশান লাগবে কিনা বা আসবে কিনা। আসলে বর্তমানে আপনি যখন এমআরপি পাসপোর্ট জমা দিবেন বা রিনিউ করতে যাবেন, তখন ই পাসপোর্টে রূপান্তরিত করতে গেলে যেহেতু আপনার পুলিশ ভেরিফিকেশানটি পূর্বে হয়ে গেছে এমআরপি পাসপোর্টে, সেক্ষেত্রে বর্তমানে পুলিশ ভেরিফিকেশান আসবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে এটা অনলাইনের ভুলের কারণে পুলিশ ভেরিফিকেশান চলে আসে। যেমন আপনার পুরাতন পাসপোর্টটি যখন পাসপোর্ট অফিসের কর্মকর্তারা স্ক্যানিং করে ওয়েবে আপলোড দেয়, তখন যদি সঠিকভাবে স্ক্যানিং না করে ইনফরমেশান মিসিং হয়, তখন ভুলক্রমে পুলিশ ভেরিফিকেশান চলে আসতে পারে। তাই যখন স্ক্যান করবে তখন অবশ্যই কর্মকর্তাকে রিকোয়েস্ট করবেন এটা যাতে সঠিকভাবে স্ক্যান করা হয়। করলে সাধারণত পুলিশ ভেরিফিকেশান আসে না এবং এটাই নিয়ম। আর যদি আপনার নতুন পাসপোর্ট হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই পুলিশ ভেরিফিকেশান আসবে। পুলিশ ভেরিফিকেশান আসলে ভয়ের কোনো কারণ নাই। আপনার কোন অ্যাড্রেসে আসবে, অনেকের প্রশ্ন ছিল স্থায়ী ঠিকানা নাকি অস্থায়ী ঠিকানা। মূলত পুলিশ ভেরিফিকেশান আসবে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন, আপনি যেটা উপস্থাপন করেছেন সেটায় যে তথ্য দেয়া আছে সেই অ্যাড্রেসে, সেখানে যেই ঠিকানাটি দেওয়া রয়েছে সেই ঠিকানা অনুযায়ী পুলিশ ভেরিফিকেশান আসবে। পুলিশ ভেরিফিকেশান আসার আগে অবশ্যই আপনাকে ফোন দিয়ে আসার সম্ভাবনাই বেশি রয়েছে, কারণ আপনার সেই ডকুমেন্টারিতে আপনার তথ্য রয়েছে, আপনার ফোন নাম্বার রয়েছে, সেখান থেকে আপনাকে ফোন করে আপনার সম্পর্কে জেনে নেবে অথবা আপনার বাড়িতে আসবে। বাড়িতে এসে যদি আপনাকে না পায় তাতেও সমস্যা নেই, পরবর্তীতে উনি ফোন করে আপনাকে হয়তো থানায় ডেকে নিবে, নিয়ে আপনাকে সাধারণত প্রথমত প্রশ্ন করতে পারে আপনাকে, আপনি পাসপোর্ট কেন করতেছেন। এটা সাধারণ উত্তর যে আমি বাইরে যেতে পারি। বাইরে গেলে কোন দেশে যাবেন, আপনার কি কাজের উপর যাবেন, এই ধরনের প্রশ্ন ছাড়া মেজর কোনো প্রশ্ন এখানে থাকে না। অ্যাজ ইউজুয়াল আমরা যেমন ডিসকাস করি, আড্ডা দিই, কথাবার্তা বলি, ঠিক সেম ওয়েতে নর্মালি এই বিষয়টি জাস্ট ওনার দায়িত্ব হচ্ছে আপনাকে ভেরিফাই করে যাওয়া আপনার ঠিকানা সঠিক কিনা, জাস্ট এতটুকুর জন্যই উনি আসে। পাশাপাশি অনেকের অভিযোগ থাকে যে টাকা পয়সা ঘুষ দিতে হয়। আপনি আপনার অ্যাড্রেস বা যাবতীয় সকল কিছু ঠিক আছে, আপনি কেন ঘুষ দিতে যাবেন। অনেকের ক্ষেত্রেই অনেকে এটি দেয়নি, অনেকে দিয়েছে। নেগেটিভ করার কোনো অপশন নেই, সেক্ষেত্রে আপনিও আবেদন করে এটি পজিটিভ করতে পারবেন। কারণ হচ্ছে এখানে আপনার ঠিকানা যদি সঠিক থাকে উনি নেগেটিভ করবে কিসের ভিত্তিতে। আপনি সব কিছু সুন্দরভাবে উপস্থাপন করলে এখানে নেগেটিভ হওয়ার কোনো কারণ নেই, পুলিশকেও কোনো টাকা দিতে হবে না। তো আশা করি এই বিষয়টি আপনারা ক্লিয়ার হয়ে গেলেন। আশা করি এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত পেতে থাকবেন। পাসপোর্ট রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন। এছাড়াও এনআইডি সংশোধন, জন্ম নিবন্ধন সংশোধন বা অন্যান্য দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ভিডিও তৈরি করে থাকি। আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।